বান্দা যখন আমাকে ডাকতেই থাকে, এক পর্যায়ে আমার রহমতের সাগরে তুফান শুরু হয়ে যায়। আমি আমার বান্দাকে মোহাব্বত করে ফেলি, আমার দয়ার রাস্তা, রহমতের রাস্তা বান্দার জন্য প্রকাশ করে দেই। বান্দাকে তখন এমন মোহাব্বত করি, মোহাব্বত করতে 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 কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি ওই বান্দার তখন কান হয়ে যাই যেই কানে বান্দা শোনে। সুবহানাল্লাহ বলেন। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ হয়ে যাই যেই চোখে সে দেখে। আল্লাহু আকবার। বান্দা দুনিয়াতে থাকাকে পছন্দ করে, আর আমি তার দুনিয়াতে থাকাটাকে অপছন্দ করি। কারণ দুনিয়াতে তার থাকাটা আমি অপছন্দ করি, কারণ দুনিয়া থেকে ইন্তেকাল করলেই তো বান্দা আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এমন মালিক আমরা পেয়েছি, সেই মালিককে ডাকতে চাই না। আল্লাহ বলেন, বান্দারে তুই যদি আমাকে একবার ডাকিস ৭০ মাররা, আমি আল্লাহ তাআলা ৭০ বার তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা রহমানের প্রিয় বান্দা, আমরা প্রত্যেকেই মালিকের প্রিয় হতে চাই কি চাই না? আমরা প্রত্যেককেই মালিকের প্রিয় হতে চাই, কারণ মালিককে যদি পেয়ে যাই তাহলে এই দুনিয়া এবং আখিরাতে আমাদের আর কোনো কিছু টেনশন নাই, ঠিক কিনা? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য হয়, আর আল্লাহ যদি কোনো বান্দার জন্য হয়ে যায় আসমান এবং জমিনের সমস্ত মাখলুককে তার গোলাম বানায়া দেয়। সুবহানাল্লাহ। তার আর টেনশন নাই। এই জন্য রহমানের প্রিয় হতে হলে রব্বুল আলামিন কিছু রাস্তা দেখিয়ে দিয়েছেন, কিছু গুণ দেখিয়ে দিয়েছেন, কিছু পথ দেখিয়ে দিয়েছেন। কেউ যদি সেই পথগুলো অনুসরণ করে, সেই রাস্তা অবলম্বন করে, গুণগুলো অর্জন করে, রব্বুল আলামিন নিজেই তাকে তার প্রিয় বান্দা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে সেই গুণগুলো জানতে হবে, সেই গুণগুলো অর্জন করতে হবে। এই রহমানের প্রিয় বান্দা কারা, কি তাদের গুণ ও বৈশিষ্ট্য, এই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। 14টা গুণ রয়েছে রহমানের প্রিয় বান্দা যে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের শেষের দিক থেকে 60 নম্বর আয়াত থেকে বান্দার গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তার মধ্যে আমরা 2টি গুণ আলোচনা করেছিলাম যে রহমানের প্রিয় বান্দা কারা। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার 2টি বৈশিষ্ট্য আয়াতের মধ্যে বলেন। ওয়াইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে দিয়ে চলার সময় বিনয় নিয়ে চলবেন। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন মূর্খেরা তাদের সঙ্গে তর্ক করবে, যাদের ভেতরে ইলম নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, এই সমস্ত মানুষ যখন কোন জ্ঞানবান ব্যক্তিদের সঙ্গে তর্কে জড়াবে, তাদের সঙ্গে তখন প্রিয় বান্দারা তর্কে জড়াবে না, বরং তাদেরকে বলবে ক্বালু সালামা, সালাম দিয়ে সালাম জানিয়ে তাদের কাছ থেকে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো রাস্তা দিয়ে যখন চলবে বিনয় নিয়ে চলবে। 2 নাম্বার, তাদের সঙ্গে যখন তর্ক করবে, বিনয়ী বান্দারা কখনো কারো সঙ্গে তর্কে জড়ায় না, বুদ্ধিমান কখনো তর্কে জড়ায় না। আল্লাহ তাআলা বললেন মূর্খেরা যখন তাদের সঙ্গে তর্ক করবে, এখানে মূর্খ বলতে যারা লেখাপড়া জানে না তারা নয়। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মূর্খ বলতে তাদেরকে বুঝিয়েছেন যাদের ভেতরে ওহির ইলম নাই, যাদের ভেতরে
সত্য মিথ্যা বুঝার মতন জ্ঞান নাই, অর্থাৎ কোরআনের জ্ঞান শূন্য। হতে পারে সেই লোকটা বড় ডিগ্রিধারী, পিএইচডি, বিসিএস ক্যাডার, কিন্তু যার ভেতরে কোরআনের জ্ঞান নাই, আল্লাহ তাআলার দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে সে হলো মূর্খ। আর এই ইলমহীন ব্যক্তি যখন কোন ব্যক্তির সঙ্গে তর্কে জড়াবে, বিনয়ী বান্দা, প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা যারা দাবি করবে, এই ব্যক্তিগুলো তাদের সঙ্গে তর্কে জড়াবে না, বরং বলবে ভাই আপনি ঠিক। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের প্রিয় বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদার মধ্যে, কখনো বা দাঁড়ায় কিয়ামের মধ্যে। তারা তাদের রবকে ডাকবে জীবনের সকল গুনাহগুলোর থেকে, অপরাধবোধ থেকে মালিককে ডাকতে থাকবে। সূরা সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। রাত যখন গভীর হয়ে যায়, গোটা পৃথিবী যখন নিস্তব্ধ নিবিড় হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষগুলি যখন ঘুমের রাজ্যে হারিয়ে যায়, রহমানের প্রিয় বান্দা যারা, রব্বুল আলামিন বলেন আমার কিছু গুনাহগার গোলাম আছে, যেই বান্দাগুলো সবাই ঘুমায় কিন্তু তারা ঘুমায় না। জুনুবহুম, তাদের পৃষ্ঠদেশগুলো, আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তাদের পৃষ্ঠদেশটা বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা ঘুমায় না। তারা আরামের বিছানা, নরম বিছানাটাকে ত্যাগ করে তাদের মালিককে ডাকতে থাকে, ভয় এবং আশা নিয়ে ডাকে। কখনো সিজদার মধ্যে গিয়ে মালিককে ডাকবে, কখনো দাঁড়ায়া দাঁড়ায়া রাত্র পার করে দেবে মালিকের স্মরণে। ঈমান হলো এমন জিনিস, ভয় এবং আশা নিয়ে তারা মালিককে ডাক দেয়। ভয় এবং আশা, কেমন ভয় কেমন আশা? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো এমন যেখানে ভয়ও আছে আবার আশাও আছে। ভয় থাকা লাগবে, মালিক যদি আমাকে মাফ না করেন আমার তো জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না। আবার আশাও রাখতে হবে, মালিক যদি মাফ করেন তো আমাকেই করবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে কোনো একজন বান্দাকে মাফ করে দেয়, আমি ওমর আশা রাখি যে ওই মাফ পাওয়ার কাতারে বান্দাটা আমি ওমরই হব। সুবহানাল্লাহ। আবার তিনি বলেন হাসরের ময়দানে যদি সব বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই, শুধুমাত্র একজন বান্দাকে জাহান্নাম দেয়, আমার ভয় হয় ওই একজন বান্দা না জানি আমি ওমরই হয়ে যাই। আল্লাহু আকবার। ঈমান হলো এমন যেখানে ভয়ও থাকবে আবার আশাও থাকবে। ভয় নিয়ে আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, কারণ ঈমানের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা এত সহজ রাস্তা না, আবার কঠিন রাস্তাও না। আন্দারিরা মিদারাস মিদারাস তাদমে আখের দামে ফারেগ মোবাস। ঈমানের রাস্তাটা হলো এমন রাস্তা, শ্যাওলা সাদল পর রাস্তা,
কোনো জায়গায় যদি শ্যাওলা পড়ে যায়, স্যাদল ধরে, বুঝেন তো শ্যাওলা পড়া, অনেক জায়গায় দেখবেন পানি জমে জমে জায়গাগুলো শ্যাওলার মতন পিচ্ছিল হয়ে যায়। ওই শ্যাওলা পড়া রাস্তা দিয়ে সহজভাবেও হাঁটা যায় না, দ্রুত পথ চলা যায় না, ঠিক কিনা? কেউ যদি মনে করে আমি দৌড়াইয়া শ্যাওলার উপর দিয়ে পার হয়ে যাব, পা পিছলে পড়ে হাত পা খাম হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঈমান হলে এবং শ্যাওলার মতন কেউ যদি মনে করে খুব সহজেই ঈমানের রাস্তা পার হয়ে যাব, সিরাতুল মুস্তাকিম অতিক্রম করে যাব, কোনোদিন সম্ভব নয়। বুঝে শুনে গুনে গুনে হিসাব করেই পথ পাড়ি দিয়ে চলতে হবে। এটার নাম হলো তাকওয়া। এইরকম ভয় নিয়ে আসা নিয়ে রহমানের প্রিয় বান্দা যারা, তারা তাদের মুনিবকে ডাক দেন, সিজদার মধ্যে গিয়ে ডাক দিবি, কিয়ামের মধ্যে দিয়ে তার রবকে ডাকবে। নিজের জীবনের সব গুনাহগুলোকে স্মরণ করে রাতের অন্ধকারে মালিককে তারা ডাকবে। মুসলিম শরীফের 977 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء। আল্লাহর নবী বাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা তার মনিবের সবচাইতে নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সিজদার মধ্যে যায়। ওই সিজদাবরত অবস্থায় বান্দা তার মনিবের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। এ গানে প্রেমে যেন ভালোবাসা, আল্লাহর সাথে তার প্রিয় বান্দা, সিজদায় হয় অবনত, উৎসব পরে যেন মনের পাড়ায়, প্রভুর প্রেমে যেন এমন হারায়, ঠিক কিনা? বান্দা যখন সিজদার মধ্যে যায়, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। কদামাই ইয়াসজুদুর রহমান, বান্দা যখন তার নাক আর কপালটা মনিবের কুদরতি পায়ে ঠেকাইয়া সিজদায় রব্বুল আলামিনকে সুবহান রাব্বিয়াল আ'লা বলে একটা ডাক দেয়, মালিক সঙ্গে সঙ্গে বান্দাকে স্মরণ করে বলেন, মান্তু সুদাম তুনাম সুদি, মান্তু সুদাম তুজা সুদি। আল্লাহু আকবার। ওই মুহূর্তে মালিক বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা, এই মুহূর্তে তুই আর আমি আর তুই, মাঝখানে কোনো পর্দা নাই। কদামাই ইয়াসজুদুর রহমান, মনিবের কুদরতি পায়ে তার নাক আর কপালটা ঠেকাইয়া মনিবকে ডাক দিতে থাকবে। আল্লাহ তাআলা তাই তো রহমানের প্রিয় বান্দার বৈশিষ্ট্য বলেন, তারা রবকে তারা ডাকতে থাকবে নিজের গুনাহের কারণে। আর রাসূল বলেন, ওই সিজদার মধ্যে যখন তুমি তোমার মনিবের সবচাইতে নিকটবর্তী হও, এখন মনিব আর বান্দার ডাইরেক্ট সম্পর্ক, মাঝখানে কোনো পর্দা নাই। ফাকসিরুদ দুআ, ওই মুহূর্তে যত বেশি পারবা তোমার মালিকের কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। দোয়া মানে চাও, যত খুশি এখন বান্দার মালিকের কাছে তুমি চাইতে থাকো, কারণ এখন তো আর কোনো পর্দা নাই। এখন বান্দা আর তার মনিব আর বান্দা এখন ডাইরেক্ট তার সঙ্গে সম্পর্ক, যা চাওয়া বান্দা এখন তুমি ডাইরেক্ট আমার কাছে চাও। সিজদায় গিয়ে কি চাইবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাও দিয়েছেন। দেখুন, লক্ষ্য করুন, আপনি যখন সিজদার মধ্যে আপনার মনিবের সবচাইতে নিকটবর্তী, রাসূল বলেন চাও, কি চাইবেন? রাসূল তাও বলে দিচ্ছেন। মুসলিম শরীফের 971 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি সুজুদিহি
আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে সবচাইতে বেশি পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আমার মনিব আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু, আমার কম গুনাহ বেশি গুনাহ, সগীরা গুনাহ কবিরা গুনাহ যা আছে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, আমার প্রথম গুনাহ আমার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার প্রকাশ্য এবং গোপনীয় যা গোপনে করেছি সেই গুনাহ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না সেই গুনাহ মাফ করে দেন। প্রকাশ্য গুনাহ যেই গুনাহ দুনিয়ার মানুষের সামনে করেছি সেই গুনাহগুলো আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ বলেন। হাত তুলেন তো কয়জন এই দোয়াটা পড়ছেন? অনেক বলুন আজই তো প্রথম শুনলাম। শুধু সিজদার মধ্যে নাই, মুসলিম শরীফের 972 নম্বর হাদিসের বর্ণনায় আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يكثر ان يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي يتأول القرآن। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 972 নম্বর হাদিসের বর্ণনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শুধু সিজদার মধ্যে নাই, তিনি রুকুর মধ্যেও এবং সিজদার মধ্যেও খুব বেশি বেশি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আমার প্রতিপালক, আপনার প্রশংসার সঙ্গে আপনি আমার প্রতিপালক, প্রশংসার সঙ্গে আপনার মহত্ব আপনার মহিমা প্রকাশ করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা গফিরলি, হে আমার মালিক আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রশংসার সঙ্গে আপনার বরত্ব আপনার মহিমা প্রকাশ করতেছি, আপনি আমাকে মাফ করে দিন। ইয়াতাআওয়ালুল কোরআন, সঙ্গে সঙ্গে তিনি কোরআনের উপরেও আমল করতেন। আমরা তো কোরআনের উপরে আমল করি না, কারণ কোরআনের উপরে আমল করলে তো সুদ খাওয়া যাবে না, কোরআনের উপরে আমল করলে তো চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কোরআনের উপরে আমল করলে তো জুয়া খেলা যাবে না, জেনা করা যাবে না, মাদক সেবন করা যাবে না, কোরআনের উপরে আমল করলে তো ভাই বোন এতিমের সম্পদগুলো হরণ করে খাওয়া যাবে না, কোরআনের উপরে আমল করলে তো আর দুর্নীতি করা যাবে না, জুলুম করতে পারবো না। এই জন্য আমরা সব মানতে রাজি, কিন্তু কোরআনের হুকুম বাস্তবায়ন হোক এটা আমরা চাই না। আর রাসূল বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি সিজদার মধ্যে রুকুর মধ্যে দোয়াও করতেন, সঙ্গে সঙ্গে তিনি কোরআনের উপরে আমল করতেন। সুবহানাল্লাহ। এটা হলো তার রহমানের প্রিয় বান্দার 3 নম্বরের গুণ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদার মধ্যে কিয়ামের মধ্যে তার মনিবকে ডাকতে থাকবে। কারণ আপনার আমার জীবনে এত গুনাহ আছে, এত গুনাহ আছে, যেই গুনার খবর আমি আর আমার মনিব ছাড়া কেউ জানে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের একটা আয়াত পড়ে তিনি কেঁদে ফেললেন। জিজ্ঞাসা করা হলো, কেন আপনি কাঁদলেন? কোন আয়াত পড়ে তিনি কাঁদলেন? ওই যে ওই আয়াতটা, ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন হাসরের ময়দানে যখন বান্দার সব গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাবে, বক্তার বক্তাগিরি আর থাকবে না, পীরের পীরগিরি থাকবে না, অলির অলিগিরি থাকবে না, সাধুর সাধুগিরি থাকবে না, সব যেদিন ফাঁস হয়ে যাবে ওই দিন বান্দা আর নিজের কিছু বলে থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত পড়ে কেঁদে ফেললেন। জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই যে আয়াত, আমি আয়েশার জীবনে অনেক কোনো গুনাহ আছে, আমার জীবনের এমন অনেক গুনাহ আছে
যেই গুনার কথা যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বলে পরিচয় দিত না, যেই গুনার কথা আমার বাবা মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, যেই গুনাহের কথা আমার পাড়ার মানুষ জানলে আমাকে পাড়ার মধ্যে বসবাস করতে দিত না, যেই গুনাহের কথা যদি আমার দেশের মানুষ জানতো আমাকে দেশের মধ্যে বসবাস করতে দিত না। এমন অনেক গুনাহ আপনার আমার জীবনে আছে, যে গুনাহগুলো মালিক তার সত্তার নামের পর্দা দিয়ে ঢেকে রাখছেন, দুনিয়ার কাউকে জানতে দেয় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করে নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একজন বান্দাকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে বলবে, ফেরেশতারা এই বান্দার বড় বড় গুনাহগুলো বাদ দাও, ছোট ছোট গুনাহের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করো। বান্দাকে যখন জিজ্ঞাসা করবে, তুমি কি এই গুনাহ করছো, তুমি কি এই গুনাহ করছো, তুমি কি এই গুনাহ করছো, বান্দা পরে সব স্বীকার করবে, কোনো উপায় থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। আর মাফ তো করে দিলাম, তোমার সঙ্গে আমি আরো 10 গুণ মর্যাদাকে বাড়ায়া দিলাম। তখন বান্দা একটু মুস্কি হাসি দিবে, দিয়া বলবে, মালিক ওই যে আমার আরো তো অনেক বড় বড় গুনাহ আছে, এই গুনাহগুলোর তো এখানে উল্লেখ নাই। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট গুনার বদলে যদি আল্লাহ তাআলা এত মর্যাদা দেয়, তো মুস্কি হাসি দিয়ে তখন বলবে, আমার তো আরো বড় বড় গুনাহ আছে। মানে এই সুযোগ ওই গুনাহগুলোর কথা বললেও যদি আল্লাহ মাফ করে আরেকটু মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। সত্তার নামের পর্দা দিয়ে যদি আপনার আমার সব বড় বড় গুনাহগুলোকে, গোপন গুনাহগুলোকে ঢেকে রাখছেন, দুনিয়ার কোনো মানুষকে জানতে দেয় নাই। বলে রাতের নির্জনে নিভৃতে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে ওই মালিককে ডাক দাও। কি বলে ডাক দিবে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তারা সিজদার মধ্যে, কিয়ামের মধ্যে আমি মালিককে তো ডাকবে। তারা কি বলে ডাকবে? রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও মালিক জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন সহ্য করার মতন তো ক্ষমতা আমাদের নেই। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব বড় মারাত্মক বিনাশকারী। আল্লাহু আকবার। গরামা মানে বিনাশ, এমন বিনাশ নয় যে সামান্য সময় থেকে আবার চলে যাবে, স্থায়ী বিনাশ। তাফসীরের মধ্যে আসছে কেমন বিনাশ, এটা দুনিয়ার কোনো বিনাশের মতো নয়। এমন বিনাশ যেখানে শুরু আছে কিন্তু কোনো শেষ হবে না। দুনিয়ার বিনাশ ক্ষণস্থায়ী। কোন একটা বিনাশ, ভূমিকম্প, কোন ঝড় তুফান আসে যে বিনাশ করে দেয়, লণ্ডভণ্ড তছনছ করে দেয়, কয়েক মুহূর্ত, কয়েক ঘন্টা, কয়েকদিন, কয়েক বছর, এরপরে এটা আর থাকে না। কিন্তু আল্লাহ বলেন জাহান্নামের বিনাশ হলো এমন বিনাশ যার শুরু আছে, এমন স্থায়ী স্থায়ী বিনাশ যার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই, এমন বিনাশ। ওই বিনাশের হাত থেকে বান্দা আল্লাহর কাছে মুক্তি চাচ্ছে। কি বলে বলে দোয়া করবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আছে না দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন না? আল্লাহর কাছে এই আয়াতগুলো পড়ে পড়ে বলবে বান্দা, ও মালিক, এই বডির মালিক তুমি, এই হাতের মালিক তুমি, চক্ষুর মালিক তুমি, পায়ের মালিক তুমি, হায়াতের মালিক তুমি। আল্লাহ গো, দুনিয়ার জীবনে আমাকে শান্তি দান করুন, হাসরের ময়দানে আমাকে নিস্তার দান করুন। সুবহানাল্লাহ বলেন। এইরকম করে প্রত্যেক নামাজের পরে যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হাসরের ময়দানে আমি তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। চোখের পানি ফেলে ফেলে কান্দো, রবকে ডাকবে। জাহান্নামের ভয়ে তারা কাঁদবে, আল্লাহকে ডাকবে। আজকে তো আমাদের চোখের পানি নাই। হাদিসের মধ্যে রাসূল বলেন, আবকু মিন খাশিয়াতিল্লাহ ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। এ বান্দা, আল্লাহর ভয়ে তোমরা কান্না করো। ফা ইল্লাম তাবকু, যদি কান্না না আসে, ফাতাবাকু, কান্নার ভান করো, কান্নার ভান করো।
কারণ বান্দার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। বান্দার এমন কোন আমল নাই যে আল্লাহর আযাবকে, জাহান্নামের রাগকে, আগুনকে থামাইতে পারে। শুধুমাত্র বান্দার চোখের পানি একমাত্র জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিতে পারে। আজকে কান্নার খবর নাই, আমরা শুধু হাসি আর হাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। আর আমরা কান্না তো দূরের কথা, সারাদিন প্রতিনিয়ত 24 ঘন্টা শুধু হাসি, রং তামাশা, আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত। আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত। মৃত্যুর ভয় নাই, আযাবের ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের ভয় নাই। এই রং তামাশার মধ্যে দিয়ে যদি মৃত্যু হয়ে যায়, তওবা করার সুযোগ না হয়, জাহান্নাম ছাড়া তো আমাদের আর কোনো জায়গা হবে না। এই জন্য বারবার, একবার দুইবার নয়, বারবার প্রতিনিয়ত মালিকের কুদরতি পায়ের মধ্যে পুরে পুরে মালিককে ডাকতে হবে। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এ মালিক, আমরা তো জুলুম করেছি। আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপরে আমরা জুলুম করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপরে যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা তো ধ্বংস হয়ে যাব। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, কারণ জাহান্নাম আবাসস্থল হিসেবে বড়ই নিকৃষ্ট জায়গা, বড়ই খারাপ জায়গা। এই জন্য নিজের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার চোখের পানি ফেলে ফেলে কান্না করা লাগবে। আর ওই মনিবের স্মরণ আনতে হবে, মনিবের কাছে তওবা করতে হবে। বান্দা যদি তার মনিবকে স্মরণ করে, তার মনিবকে পাওয়ার জন্য আগ্রহী হয়, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, হাদিসে কুদসি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। বান্দা যদি আমার দিকে 1 বিঘত তাকায় আসে, আমি আল্লাহ আমার বান্দার দিকে আমার রহমত নিয়া 1 হাত আগায়া যাই। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার কাছে তার গুনাহের কারণে তওবা করে যদি চোখের পানি ফালায়া 1 বিঘত পরিমাণ আগায় আসে, আমার দিকে, আমার রাস্তায় ধাবিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত নিয়ে বান্দার দিকে তাকাররাবতু ইলাইহি যিরাআন, 1 হাত আগাইয়া যাই। ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর যদি বান্দা আমার দিকে 1 হাত আগায় আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আমার বান্দার দিকে 1 গজ আগায়া যাই, 1 গজ আগায়া যাই। বান্দা যদি 1 হাত আসে, আমি আল্লাহ তাআলা 1 গজ তার দিকে 3 হাত আগায়া যাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান তাকাররাবা ইলাইয়া ইয়ামশি, আর যদি আমার বান্দা আমার দিকে হেঁটে 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 আসে, ওয়া আকবালা ইলাইহি উহারওয়িলু, আমি আমার বান্দার দিকে আমার রহমত, আমার ক্ষমা, আমার দয়া নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। বান্দা যদি এইভাবে করে আমার কাছে চায়, আমাকে ডাকতে থাকে, আমার রহমত আমার বান্দার দিকে এমন ভাবে দৌড়াইতে দৌড়াইতে যায়, এমন অবস্থা হয়, ওয়ামা জালা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাফিল, এইভাবে করে বান্দা যখন বেশি বেশি করে আমার নিকটবর্তী হতে থাকে, হাত্তা ফাইদা আহবাবতুহু, আমি আমার বান্দাকে, হাত্তা উহিব্বাহু, আমি আমার বান্দাকে এক পর্যায়ে বড় মহব্বত করে ফেলি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বান্দাকে বড় মহব্বত করে ফেলি।
ফাইদা আহাবাবতুহু, আর যখন আমি আমার বান্দাকে এইভাবে করে মহব্বত করে ফেলি, বান্দা যখন আমাকে ডাকতেই থাকে, এক পর্যায়ে আমার রহমতের সাগরে তুফান শুরু হয়ে যায়। আমি আমার বান্দাকে মহব্বত করে ফেলি, আমার দয়ার রাস্তা, রহমতের রাস্তা বান্দার জন্য প্রকাশ করে দেই। বান্দাকে তখন এমন মহব্বত করি, মহব্বত করতে 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 কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি ওই বান্দার তখন কান হয়ে যাই যেই কানে বান্দা শোনে। সুবহানাল্লাহ বলেন। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ হয়ে যাই যেই চোখে সে দেখে। আল্লাহু আকবার। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই যেই হাতে সে ধরে। আল্লাহু আকবার। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা, আমি বান্দার পা হয়ে যাই যেই পায়ে সে চলে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমি কোনো প্রশ্ন ছাড়া, কোনো বাক্য ছাড়াই বান্দাকে সেইটা দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইন ইস্তাআযানি লাউঈদান্নাহু, বান্দা যখন আমার কাছে কখনো সাহায্য চায়, বিপদে মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চায়, সাহায্য চাইতে দেরি হয়, আমার বান্দাকে আমার পক্ষ থেকে সাহায্য পাঠাইতে দেরি হয় না। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজেই বলতেছে। এই জন্যই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ডাকবে। এমনি রহমানের প্রিয় বান্দা হওয়া যাবে না তো, মালিককে ডাকা লাগবে, মালিককে ডাকতে হবে। মালিককে আপনি যত ডাকবে, ওই মালিক আপনাকে ততই বেশি মহব্বত করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ওই কোনো কিছু করতে চাই সঙ্গে সঙ্গে করি, কোনো চিন্তা ভাবনা করি না, কিন্তু আমার বান্দাকে প্রাণ নিতে যতটুকু চিন্তা করি, আমি কোনো কাজ করার ইচ্ছা করলে তত চিন্তা করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোনো একটা কিছু করতে চাইলে কোনো কিছু চিন্তা ভাবনা করেন না, কিন্তু তার প্রিয় বান্দার প্রাণটা নিতে আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করেন। এমন মালিক আমরা পেয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে থাকাকে পছন্দ করে, আর আমি তার দুনিয়াতে থাকাটাকে অপছন্দ করি। কারণ দুনিয়াতে তার থাকাটা আমি অপছন্দ করি, কারণ দুনিয়া থেকে ইন্তেকাল করলেই তো বান্দা আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এমন মালিক আমরা পেয়েছি, সেই মালিককে ডাকতে চাই না। আল্লাহ বলেন, বান্দারে তুই যদি আমাকে একবার ডাকিস ৭০ মাররা, আমি আল্লাহ তাআলা ৭০ বার তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মানুষকে একবার, দুইবার, তিনবার ডাকলে, 3 বার, 4 বার, 5 বার এক সময় বিরক্ত হয়ে যায়। কিন্তু মুনিব বলেন, বান্দারে এমন মালিক আমরা পেয়েছি, যেই মালিককে ডাকলে খুশি, না ডাকলে বেজার। এই জন্য এই মালিককে ডাকা লাগবে, মালিকের স্মরণ বেশি বেশি করে করা লাগবে। ওই মালিককে যত বেশি আমরা ডাকবো, ওই মালিক আমাদের জীবনের সব মুসিবতগুলোকে তত বেশি আমাদের কাছ থেকে সরাইয়া দিবেন। রহমানের প্রিয় বান্দার 3 নম্বরের বৈশিষ্ট্য হলো এটা, যে সে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। গুনাহ হওয়া মাত্রই তার মনিবের কাছে সিজদার মধ্যে পড়ে যাবে, সিজদার মধ্যে পড়ে পড়ে তার মনিবকে ডাকতে থাকবে। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর বান্দা যখন দান করবে, আমি যে রিজিক আমি আমার বান্দাকে দান করেছি, ওই রিজিকগুলো দানের ক্ষেত্রে বান্দা অপচয় করবে না, কাপড়নতা করবে না। লাম ইউসরিফু, অপব্যয় করবে না, অপচয় করবে না। ওয়া লাম ইয়াকতুরু, আবার কাপড়নতাও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, দুয়ের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। হারাম কাজে দান করবে না, আবার সে দান করতে এমন ভাবে দান করবে না যে তার সব কিছু সে উজাড় করে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাও নিষেধ করেছেন যে তুমি তোমার হাতকে গলার সঙ্গে এটাও ধরো না, আবার একেবারে উদার হয়ে যেও না, মধ্যম পন্থা অবলম্বন করে দান করো। দানের ক্ষেত্রে
উদারতা মধ্যম পন্থার পরিচয় দেবে, এটা হলো 4 নম্বর গুণ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। 5 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কোন উপাস্য, অন্য কোন রবকে বিধানকে ডাকবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এক আল্লাহর ইবাদত করবে, বিপদে মুসিবতে যখন পড়বে ওই মালিককেই স্মরণ করবে, আর কাউকে ডাকবে না, একমাত্র আল্লাহর কাছেই চাইবে, যত আবদার আছে আমার কাছেই বলবে, আর কারো কাছে বলবে না। কার কাছে বলবো? আল্লাহর কাছেই বলবো, আর কারো কাছে বলা যাবে না। ডাকবো একমাত্র আল্লাহকে। মসজিদে গিয়েও সেজদা দিব, আবার মন্দিরে গিয়েও সেজদা দিব, মসজিদে এসেও আল্লাহর কাছে চাইবো, আবার বিভিন্ন উৎসবের সময় দেবদেবীর কাছে চাইবো, এমনটা করা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, আর যাকে আল্লাহ তাআলা হত্যা করা ন্যায়সঙ্গতভাবে হারাম করেছেন, এমন কোন ন্যায়সঙ্গতভাবে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, প্রাণীকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, এবং 6 নম্বরে হলো জিনা করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালকা আসামা, এই কাজগুলো যারা করবে তারা নিকৃষ্ট জায়গায় থাকবে। আসামা শব্দের অর্থ হলো জাহান্নামের একটা উপত্যকা, সবচাইতে নিকৃষ্ট আযাব সেইখানে তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজগুলো যারা করবে ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, তারাই হবে ওই জাহান্নামের নিকৃষ্ট অধিবাসী। সুতরাং বান্দা, এই সকল অপরাধ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হতাশ হওয়ার দরকার নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। যত গুনাহ করেছো বান্দা, নৈরাশ হয়ো না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার 8 নম্বরের বৈশিষ্ট্য হলো বান্দা গুনাহ করার পর অহংকার করবে না, বরং তওবা করবে। কার কাছে তওবা করবে? ওই মনিবের কাছে তওবা করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং পরিপূর্ণ ঈমানদার হবে। তওবা করে খালেস দিলে ইখলাসের সঙ্গে ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করবে, নেক আমল করবে। অতীতে যত গুনাহ করেছিলাম আজকের থেকে মালিক তওবা করলাম, পরিপূর্ণ ঈমান তোমার উপরে বিশ্বাস স্থাপন করলাম, আজকের থেকে আর কোনো গুনাহ করব না। কাটিয়ে দিলে তওবা করে এখন থেকে একমাত্র তোমার গোলামি করব, তোমার তাবেদারি করব, কোনো নাফরমানি করব না। এইরকম তওবা যদি কোনো বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারী বান্দার অতীতের যত গুনাহ আছে, ছোট বড়, জেনার গুনাহ, হত্যার গুনাহ, যত ধরনের গুনাহ আছে, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। অতীতে যত গুনাহ করা হয়ে গেছে, হত্যার গুনাহ থাক, জেনার গুনাহ থাক, চুরির গুনাহ থাক, জুলুমের গুনাহ থাক, গীবতের গুনাহ থাক, যত প্রকারের গুনাহ আছে, বান্দা যদি তওবা করে পরিপূর্ণ ঈমানের সঙ্গে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সকল অতীতের গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। وقال الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। আল্লাহু আকবার বলুন। আর আল্লাহ তাআলা বলেন যেই বান্দা তওবা করে নেক আমল করলো সে তো তার মনিবের দিকে ফিরে আসার মতোই ফিরে আসলো, ফিরে আসার মতো ফিরে আসলো। তাহলে এখন তওবা করলাম, আসরের নামাজের পরে আবার গোনা শুরু, সন্ধ্যাবেলা যা গাজার কলকিতে দম দিব আর বাবার দরবারে আসর জমাবো, এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। বলে যে খালেস দিলে তওবা করেছে আর কোনোদিন কোনো গুনাহ করবে না, মালিক বলেন নেক আমল শুরু করে দিয়েছে, এই বান্দা তো আমার দিকে ফিরে আসার মতোই ফিরে আসলো।
ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে তার মনিবের দিকে ফিরে আসার মতোই ফিরে আসছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য এই সকল গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আরো লম্বা গুণ আছে, আমরা আগামী জুমাতে বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ থেকে তওবা করে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।